তখন সে ভিতরে হচ্ছে একটা ছাতা আছে, ছাতাটা দিয়েছে তার জাম আর আম ঢেকে রাখছে। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? ধরে বলেন, আপনার নাম কি? আমার নাম মোস্তফা। ধরে বলেন। মোস্তফা। বয়স কত হয়েছে আপনার? 65। 60-65, হ্যাঁ? থাকি যাবে। তাই বাসায় কে কে থাকে আপনার? আমার এই জায়গা আমি থাকি, আমার একটা আত্মীয় বাসা থাকি, আমরা 4 জন ভাড়া থাকি। আমার ফ্যামিলির সাথে সাইনবোর্ড, ও, আমার ফ্যামিলির সাথে সাইনবোর্ড। আমি এই মেডিকেল দোকান এই ব্যবসা করি, বড় ম্যানেজার দিয়া দিয়া আমি অনেক অসহায়ের মানে মধ্যে বড় মেয়ে বিয়ে দেওয়ার সময় হয়ে যাচ্ছে না? যৌতুক দিয়ে দিয়ে দিচ্ছেন, তারপরে সে এখন জ্বালা যন্ত্রণা করে, হ্যাঁ? জামাই 11 বছর জামাই কোনো খোঁজ খবর নেই। আসলে বরকত, দেখেন আমরা এই ঢাকায় আছি, একটু দেখেন বাইরে কি বৃষ্টি হচ্ছে। অনেক রাত হয়ে গেছে, চাতার দিকে লক্ষ্য করেন, চাতার বয়স 60-70 হয়ে গেছে, অথচ সে কিন্তু অল্প কিছু জাম নিয়ে আর কিছু আম নিয়ে বিজনেস করতেছে। আর বাইরে এখন কিন্তু অনেক রাত হয়েছে, রাতের ভিতর সে বিজনেসটা করতেছে। আসলে অসহায়ের মতো বৃষ্টিতে আমরা তাই ভিজে যাচ্ছি, পাশে দাঁড়াইছি, তখন সে ভিজে যাচ্ছে। একটা ছাতা আছে, ছাতাটা দিয়েছে তার জাম আর আম ঢেকে রাখছে। তা আপনাদের একটা কথা বলতে চাই, আপনারা যদি কখনো জাম বা আম কোনো ফলের প্রয়োজন হয়, রাস্তার পাশে এই সমস্ত যারা মুরব্বীরা আছে, যারা ফ্যামিলির জন্য অনেক কষ্ট করতেছে, তাদের কাছ থেকে একটু এই ফলগুলো ক্রয় করেন। আসলে অসহায় মানুষ, আমারও অনেক খারাপ লাগছে এত রাতে বৃষ্টির ভিতরে পরিবারের যাতে ভালো থাকে সেজন্য এই কাজগুলো করতেছে। আসলে অসহায়ের মতো, ঠিক আছে? তো আপনাদের একটা কথাই বলতে চাই যে এরকম পথে ঘাটে যখনই দেখবেন এরকম অসহায় মানুষ, তাদের সাহায্য করতে না পারলে অন্তত আপনার কিছু যদি লাগে তাদের কাছ থেকে ক্রয় করবেন, তাহলে মানুষের উপকার হবে, মানব সেবা হবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।